লুকটা শুধুমাত্র তোমাদের জন্যই। এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা এম ভ্লগ। এই লুকটা সরস্বতী পুজো স্পেশাল, কারণ আমরা প্রত্যেকেই সরস্বতী পুজোর সকালে ঠাকুর দেখতে বেরোবই। তো তার জন্য একটা সফট গ্ল্যাম লুক নিয়ে এসেছি, যেটা খুব অল্প সময়েই তোমরা করে নিতে পারবে। মাত্র 10 মিনিটে যে এত সুন্দর একটা লুক হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকের এই মেকআপে আমি তোমাদের সাথে দুটো অ্যামেজিং ট্রিক্সও শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি ফুল ওয়াচ করো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো চলো, অনেকক্ষণ বকবক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রথমে খুব ভালোভাবে আমি ফেসটাকে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং তিনটেই করে নিয়েছি। এখন বেশ ভালো করে আমি ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজ এই ভিডিওতে যে ট্রিক্স দুটো অ্যাপ্লাই করব, এর আগেও তোমরা অনেক ভিডিওতে এই ট্রিক্স দুটো দেখেছো, আমিও দেখেছি, বাট আমি বিশ্বাস করিনি। আজ এই ট্রিক্স দুটো অ্যাপ্লাই করার পর আমিও বিশ্বাস করেছি। তো চলো, প্রথম ট্রিক্স নিয়ে চলে এসেছি। এখানে আমি ভেসলিন নিয়েছি আর একটা ফাউন্ডেশন নিয়েছি, যেটা পিএসি ফাউন্ডেশন। তো হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ ভেসলিন নিয়ে নিলাম, আর পিএসির যে ফাউন্ডেশনটা নিয়েছি সেটা কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এই ধরনের ভিডিও তোমরা হয়তো দেখেছো, এটা হলো কোরিয়ান টাইপের ভিডিও, যে কোরিয়ানদের মুখের মেকআপটা ঠিক যেরকম হয় ফাউন্ডেশন, সেই টাইপের ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। তো চলো, আমিও কিন্তু এর আগে কখনো করিনি, আজকেই ফার্স্ট টাইম এটা আমি বানাচ্ছি এবং করে দেখব যে ঠিক ফেসে কতটা পরিবর্তন আসে। চলো দেখতে থাকি। ততক্ষণ আমার চ্যানেলে যে বন্ধুগুলো নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তুমি সবার আগেই দেখতে পাও। তো যতটা ফাউন্ডেশন আমি হাতের মধ্যে মিক্সড করেছিলাম সেটাকে খুব ভালোভাবে আঙুলের সাহায্যে পুরো ফেসের মধ্যে ডট ডট করে লাগিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করছি। যখন আমি ভিডিওটা করছিলাম আমি কিন্তু দেখে জাস্ট অবাক, মানে আই অ্যাম তো অবাক এরকম। তোমরা দেখেই বুঝতে পারছো, কপালটা দেখো আর গালের গ্লোটা দেখো, মানে জাস্ট মানে অসাধারণ। ট্রিক্সটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু কাজে এসছে এবং আমার খুব ভালোও লেগেছে। তোমরা যারা যারা এখন অবধি ট্রাই করোনি, আমি বলবো একবার ট্রাই করে দেখো, এবং ট্রাই করে কি কি ফলাফল হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, একটা ট্রিক্স তো তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ট্রিক্সটা দেখার জন্য শেষ অবধি কিন্তু দেখতে হবে। চলো, ফাউন্ডেশনটা কিন্তু অসাধারণ, দেখো জাস্ট কতটা কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার ট্রিক্সটা অসাধারণ লেগেছে, এরকমটা যে সত্যি হয় সেটা কিন্তু আমি আজ বুঝতে পারলাম। সত্যি বলতে কি, আমি কিন্তু একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তার মানে এটা নয় যে সরস্বতী পুজোর মেকআপ করছি তো ঠিক আছে চলো এটা স্কিপ করে দিই, ওটা স্কিপ করে দিই, এটা কখনোই সম্ভব নয়। এই ভিডিওটা দেখে হয়তো কেউ কমেন্ট করতে পারো, বাপরে বাপ, এ তো পুরো ব্রাইডাল মেকআপ। হ্যাঁ, অবশ্যই আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং আমার কাজের তো একটা সিগনেচার থাকবেই না। তোমরা যে যাই বলো না কেন, তোমাদের ভালো কমেন্টগুলো যেমন নিতে পারি, তোমাদের খারাপ কমেন্টগুলো আমি খুব ভালোবেসে নিই। তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কার কেমন লাগলো এই ভিডিওটা। তো কথা বলতে বলতে আজ কিন্তু একটা নতুন জিনিস তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করলাম, সেটা হলো ক্রিম কন্ট্রোল, যেটা কিন্তু এর আগে কখনো আমি করিনি। বাট ক্রিম কন্ট্রোলটা আমার খুব একটা পোষালো না, তার জন্য আমি আবারও পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আর আমার কপালটা যেহেতু ফুটবল খেলার মাঠ, তার জন্য কপালটা একটু বেশ ভালোভাবেই পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে সকালবেলার মেকআপে পাউডার কন্ট্রোলটা স্কিপও করতে পারো, বাট আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি কারণ আমি প্রথমেই বললাম আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। এখানে আমি কোনো পার্টি স্কিপ করে যেতে পারি না, সব পার্টি আমি হালকা হালকা করে এখানে দেখাবো। তো তার জন্য আমি এখন কন্টুরিং এর পর ব্লাশারটাও লাগিয়ে নিচ্ছি। তোমরা কে কে আমার মতন ব্লাশার লাগাতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। তো চলো, ব্লাশার লাগানোর পর হাইলাইটারটাও লাগিয়ে নিচ্ছি। কন্টুর, ব্লাশার, হাইলাইটার তিনটেই আমি খুব অল্প পরিমাণে সামান্য সামান্য করে লাগাচ্ছি, কারণ আমার এই মেকআপটা সকালের মেকআপ। ফাউন্ডেশন, হাইলাইটার, কন্টুর, ব্লাশার সব কমপ্লিট। এখন পাউডারের সাহায্যে খুব ভালোভাবে মেকআপটাকে লক করে নিচ্ছি, এটা তো করতেই হবে। এখন সবশেষে ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে এখানেই কমপ্লিট করব। ফেস মেকআপ অল ডান, দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে কিন্তু, সিম্পল সফট গ্ল্যাম একটা মেকআপ। চলো এখন আই মেকআপটা কমপ্লিট করে নিই।
আই মেকআপ বলতে খুব সিম্পল একটা আই মেকআপ করব। আর সব থেকে বড় কথা, আজ আইব্রোতে কোনো রকম হাত লাগাবো না, কারণ আইব্রোটা একবারে জঙ্গল হয়ে রয়েছে। এটাকে আমি কোনো রকম কিচ্ছু করব না। তোমরা তোমাদের মতন, তোমাদের যার যেমন আইব্রো আছে সেটাকে তোমরা ফিল করে নেবে, এটা দেখানোর প্রয়োজন নেই। একটা লাইট কনসিলার দিয়ে আমি খুব ভালোভাবে আইয়ের ওপরে বেসটা করে নিয়েছি। এখন একটা নিউড শেড দিয়ে খুব ভালোভাবে আমি প্রথমেই ক্রিজ লাইনটা ড্র করে নেব। যে কোনো আই মেকআপের ক্ষেত্রে প্রথমে যদি আমরা ক্রিজ লাইনটা বেশ ভালোভাবে ড্র করে নিতে পারি, তাহলে কিন্তু আই মেকআপটা ভালো হবেই হবে। এটা আমার ধারণা, তোমাদের কার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ বেশ হালকা করে আমি ক্রিজ লাইনটা কিন্তু ড্র করে নিচ্ছি, খুব একটা যে বেশি প্রোডাক্ট নিয়েছি তা নয়। এখন সেই একই শেডকে আমি একটা ফ্লপি ব্রাশের সাহায্যে পুরো আইলিডটার ওপর ব্লেন্ড করে নেব। আর এটাই, এই সিম্পল আই মেকআপটাই আজ রইল। এর ওপর কোনো রকম শেড আমি ব্যবহার করব না। তোমরা আর কি ধরনের আই মেকআপের টেকনিক জানতে চাও বা আই মেকআপ দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যে বিষয়ের ওপর সব থেকে বেশি কমেন্ট আসবে সেই ভিডিওই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসব। তো চলো, কথা বলতে বলতে একটা দিকের আই মেকআপ মানে আই লিডের ওপর একটা শেড কিন্তু আমার লাগানো হয়ে গেছে, এক সাইডের আই আমার হয়ে গেছে। সেই সেম প্রোডাক্ট দিয়ে আমি এই দিকের আইলিডের ওপরটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা কে আমার মতন এই রকম সিম্পল আই মেকআপ করতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানিও। যে কোনো কিছুতে আমি কিন্তু খুব সিম্পল আই মেকআপ করি। আজকে কিন্তু খুব একটা কাজল বা লাইনার আমি পরবো না। আজকের আই মেকআপটা হলো একটা নিউড শেড দিয়ে করেছি, আর শুধুমাত্র আমি খুব ভালোভাবে এখানে মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। কোনো রকম কাজল বা লাইনার কিন্তু আমি ব্যবহার করছি না। মাস্কারা লাগাতে কিন্তু আমার অসাধারণ লাগে। মেকআপে আর যা করি না কেন, মাস্কারা আর ব্লাশার এই দুটো পার্ট কোনোভাবেই মিস করা যেতে পারে না। তো চলো, মাস্কারাটাও খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। কথা বলতে বলতে একটা কথা তো ভুলেই গেছি, ভিডিওর প্রথমেই বলেছিলাম আজ দুখানা ট্রিক্স শেয়ার করব। তো একটা ট্রিক্স কিন্তু দেখানো হয়ে গেছে। আমার যে বন্ধুরা এখনও অবধি আমার এই ভিডিওটা প্রথম থেকে ফুল ওয়াচ করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো, সেই সময় এসে গেছে, এখন সেকেন্ড ট্রিক্সটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে খুব ভালোভাবে আমি লিপস্টিক পরার আগে একটা পেন্সিলের সাহায্যে আউটলাইনটা কিন্তু করে নিলাম। এই হলো সেই সেকেন্ড ট্রিক্স। এখানে আমি শ্যাডো অ্যাপ্লাই করব, কোনো রকম লিপস্টিক নয়। দেখতেই পাচ্ছ খুব একটা রেড নয়, হালকা পিঙ্ক, হালকা রেড বলতে পারো। এই রকমই একটা কালার দিয়ে আমি খুব ভালোভাবে ঠোঁটের ওপর কিন্তু শ্যাডোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখে কিন্তু মনে হবে না এটা শ্যাডো দিয়ে লিপস্টিক বানানো হচ্ছে। এই ট্রিক্সটাও যে এত ভালো আমি এটা ভিডিওতেই দেখে এসেছি, মানে অসাধারণ। দুটো ট্রিক্সই জাস্ট আছে, আমি ফার্স্ট টাইম করলাম, জাস্ট অসাধারণ। দেখে বুঝতে পারছো যে মেকআপটা ঠিক কী টাইপের হয়েছে। তো চলো, কথা না বাড়িয়ে খুব সুন্দর একটা ছোট্ট লাল টিপ পরে আজকের মেকআপটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি। ওভারঅল মেকআপটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। ফেসবুক পেজ হোক বা ইউটিউব, যেখান থেকেই দেখো না কেন আমার এই ভিডিওটা, যদি ফেসবুক পেজের নতুন বন্ধু হও অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউবের নতুন বন্ধু হও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা 1000 বন্ধুর সংখ্যা পূরণ করতে চলেছে। তো তোমরা আমার শর্ট ভিডিওয়ে অনেক ভালোবাসা দাও। প্রত্যেক দিন তোমাদের জন্য আমি নতুন শর্ট ভিডিও নিয়ে আসি এবং তাতে তোমরা অনেক ভালোবাসা দাও। এবার থেকে কিন্তু আমার এই বড় ভিডিওতেও খুব ভালোবাসা দিতে হবে। তো যাই হোক, কে জানি কি বকছিলাম নিজেও জানি না। কথা বলতে বলতে মেকআপ যেমন হয়ে গেছে তেমন হেয়ারটাকেও বেশ ভালোভাবে মাঝখান থেকে আমি সিধে করে কম করে নিয়েছি। এখন একটা খুবই সিম্পল কানের পরে নিয়েছি। তোমাদের এই রকম লুক কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব একটা বেশি কথা বাড়াবো না, এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু সেজেছি একটু নাচ গান তো করবোই, সেটাই করতে শুরু করেছি, ভয় পেও না কিন্তু। যাই হোক,
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।